নিঃস্বামী কর্তৃক প্রতারণার শিকার হল রুকিয়া পিঞ্জর। কক্সবাজার সদর উপজেলার কুরুশকুল ইউনিয়নের ৪ নং ওয়ার্ড ফকিরপাড়া এলাকার শফিউল আলমের মেয়ে রুকিয়া পিঞ্জর তার স্বামী জাফর আলম কর্তৃক প্রতারণার শিকার হয়ে সবকিছু হারিয়ে এখন মানবেতর দিন কাটাচ্ছে। অভিযুক্ত স্বামী জাফর আলম রামু থানার গর্জনিয়া ৮ নং ওয়ার্ড পশ্চিম বুমাংকিল এলাকার এনায়েতুল্লাহর ছেলে। ভুক্তভোগী রুকিয়া পিঞ্জর বলেন, প্রতারক স্বামী জাফর আলম মিথ্যা প্রলোভন দেখিয়ে আমার সাথে প্রেমের নাটক করে আমাকে বিবাহ করে। সংসার জীবন বছরখানেক ভালো কাটলেও পরে গিয়ে আমার জীবনে চলে আসে এক কালো অধ্যায়। আমার স্বামী জাফর আলম উনি বার্মাইয়া রোহিঙ্গা। উনি ভুয়া আইডি কার্ড করে আমার সংসার বিচ্ছিন্ন করে, আমার সংসার ছিল আমেরিকার, সংসারটা বিচ্ছিন্ন করে উনি আমাকে বিয়ে করেছে। বিয়ে করে আমার একটা বাচ্চা হয়েছে মেয়েটা আমার সংসারে মানে পরে জানতে পারছি যে উনি রোহিঙ্গা। ওনার মা বাবা থাকে, ভাই বোনেরা থাকে আছে, মা বাবা ভাই বোনেরা সবাই রোহিঙ্গা থাকে। এরপরে জানতে পারছি যে উনি আরো কয়েকটা মেয়ের সাথে রিলেশন করে অবৈধ ব্যবসা করে, ট্যাবলেটের মানে অবৈধ, মানে আরো আছে খারাপ মানে আচরণ ও লম্পটের বিচার আমি প্রশাসনের কাছ থেকে বিচার চাই। গিয়ে দেখলাম ওনার মা বাবা আছে, তখন মানে ওনার কাছ থেকে জিজ্ঞাসা করছি, আপনি না বলছেন মানে বাংলাদেশি কেন বলছেন, রোহিঙ্গা হয়ে বাংলাদেশি কেন বলছেন? উনি বলছেন আমি ভুয়া আইডি কার্ড করছি, আমি অন্য লোকজনের কাছ থেকে 5টা আইডি কার্ড নিয়ে আসছি টাকা দিয়ে, তারপরে আমি টাকা দিয়ে আইডি কার্ড বানাইছি। কত টাকা দিয়ে আইডি কার্ড বানাইছেন? মানে 1 লক্ষ টাকা দিয়ে। আপনার কি এই পাসপোর্ট আছে? জি পাসপোর্টও বুয়া। পাসপোর্টও করছে যে বুয়া। আমি জিজ্ঞাসা করছি পাসপোর্ট কিভাবে করছো? আমি টাকা দিয়ে করছি। কিভাবে করছো? মানে টাকা দিলে সরকারে সব করে যে, আমি সরকার থেকে বিচারটা চাই। সেই রীতিমতো আমার সাথে খারাপ আচরণ করার পাশাপাশি বিভিন্নভাবে মারধর থেকে শুরু করে শারীরিক ও মানসিক নির্যাতন করে। সেই আমার সব কিছু আত্মসাৎ করার পরে আবারও 1 লক্ষ টাকা যৌতুক দাবি করে। প্রতিনিয়ত টাকার জন্য মারধর করে। গত 10 জানুয়ারি বুধবার সকালে সেই আমার সম্বল হিসেবে আমার কাছে থাকা নগদ টাকা এবং স্বর্ণালংকার সব কিছু নিয়ে আমাকে এবং 4 বছরের একটি কন্যা সন্তানকে রেখে আত্মগোপনে আছে। এখন প্রায় 6 মাসের অধিক। তার সাথে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করলে সেই আমাকে আবারও টাকার জন্য চাপ প্রয়োগ করে এক পর্যায়ে এসে এখন আমার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। সেই আমার সব কিছু আত্মসাৎ করে তার গ্রামের বাড়িতে অর্থাৎ গর্জনিয়ায় আরেকটি বিয়ে করার জন্য চেষ্টা চালাচ্ছে। ভুক্তভোগী রুকিয়া পিঞ্জর আরও জানান, প্রতারক স্বামী জাফর আলম আমার সব কিছু শেষ করে এবং আমার নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে যাওয়াতে এখন মানবেতর দিন কাটাচ্ছি। গোপনে চলে গেছে। জি মানে যাওয়ার সময় নিয়ে গেছে তো আমার 15 ভরি স্বর্ণ, তারপর আমার টাকা ছিল 2-3 লক্ষ টাকা ছিল, সবগুলা নিয়ে ফেলছে। মানে জায়গা সম্পদ মানে 3টা জায়গা ছিল আমার, সবগুলা বিক্রি করে ফেলছে। টাউনে জায়গা নেবো বলছে যে আমি টাউনে একটা জায়গা নেবো, ফ্ল্যাট বাসা করবো, মানে ওখানে সুখে শান্তিতে থাকবো বলছে। এর বলে মানে সবগুলা নিয়ে পালিয়ে গেছে। এখন মানে ওর কোনো খোঁজখবর নেই, চিরতরে চলে গেছে। নাম্বার শুদ্ধ বন্ধ, অল বন্ধ। এখন আপনি কি চান বলেন? আমি প্রশাসনের কাছ থেকে বিচারটা চাই, সরকারের কাছ থেকে বিচার চাই, ওই লম্পটের বিচার চাই। আমি এবং তার সংসারে থাকা 4 বছরের একটি কন্যা সন্তান নিয়ে আমি কোথায় যাব বা কি করব? আমি প্রশাসনের কাছে আমার এবং আমার ছোট্ট মেয়ের হয়রানির সুষ্ঠু সমাধান চাই। এই প্রতারক স্বামী জাফর আলমকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি চায়। ভুক্তভোগী রুকিয়া পিঞ্জর কক্সবাজার সদর মডেল থানায় প্রতারক স্বামী জাফর আলমের জন্য একটি মামলা দায়ের করেন।